আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু একটু আলাদা ভিডিও। কারণ গরম যেই পড়া পড়ছে, এই গরমের ভিতরে আমরা আসলে শীতলতার জন্য অনেক কিছুই খাওয়ার জন্য খুঁজি। তো আমি আজকে আপনাদেরকে কলা দিয়ে খুব সহজে বাসায় থাকা যেই কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে একটি কলিজা ঠান্ডা হওয়ার মতো একটি ড্রিংকস আপনারা কিভাবে খাবেন, সেটা আমি আইডিয়া দেবো আপনাদেরকে আজকে। তো আমি এখানে নিয়েছি কলা ৩ পিস। কলাগুলো অবশ্যই একেবারে পাকা হতে হবে। তা না হলে যদি একটু কসকস থাকে সেক্ষেত্রে ড্রিঙ্কসটাও একটু কসকস হয়ে যাবে। সো কলা একেবারে ফাঁকা কলা নিবেন। আর কলাগুলো একটু স্লাইস করে নিয়েছি। আপনাদের যদি বাসায় ব্লেন্ডার থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। আমি নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে দই, মিষ্টি দই। আপনারা যদি চান সেক্ষেত্রে টক দইও ব্যবহার করতে পারেন। আর একটু যদি সাথে যদি একটু চিয়া সিড দিতে পারেন পানিতে ভিজিয়ে, সেক্ষেত্রে আরও একটু এনার্জি বুস্ট হবে। আমি এখানে মিষ্টি দই দিয়েছি আর হ্যান্ড ব্লেন্ড দিয়ে আগে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আপনারা বাসায় যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, অথবা একেবারে পাকা কলা হলে হুইস্ক করে ভালো করে হুইস্ক করেও দই দিয়ে হুইস্ক করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু দানা দানা থাকবে। তারপর আমি 3টা গ্লাস নিয়েছি, গ্লাসে কিছু ফ্রুটস দিয়েছি। এখানে আপনারা যেই কোনো ধরনের ফ্রুটস ব্যবহার করতে পারেন। ফ্রুটসগুলো একটু কুচি করে কাটবেন, এতে করে দাঁতের নিচে লাগবে এবং খেতে অনেকটা রেস্টার লাগবে, ভালো লাগবে। হয়ে গেল আমার ব্যানানা ইয়োগার্ট শেক। এটা খুবই টেস্টি, একবার বাসা ট্রাই করে দেখেন। আশা করি অনেক ভালো লাগবে। আর এই সেম রেসিপিতে আপনারা যে কোনো ফ্রুটস দিয়ে করতে পারবেন। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে।